আচ্ছা, গত ক্লাসে আমরা নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের বিষয়ে বিস্তারিত দেখেছিলাম। তারপরেও আজকে আমরা এই যে বড় বড় যে দুইটা অঙ্ক আছে 9 এবং 10, এগুলো আমরা করব। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার কি কি, এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে, সমলব বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে, এগুলো কিন্তু আমরা শিখেছিলাম। এগুলো সবাই কি পারি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে জানো? মাহি বলো তো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে? এর হর যদি এক থাকে তাহলে তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। হ্যাঁ, তাসফি কি বললো? মাহি বলো তো। দুই বা ততোধিক ভগ্নাংশের ভগ্নাংশের হর যদি একই থাকে তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। আচ্ছা, তাহলে সমলব বিশিষ্ট ভগ্নাংশ কোনগুলো? দুই বা তত দুই বা ততোধিক ভগ্নাংশের লব সমান তাদের হ্যাঁ, লব যদি দুই বা একই। ততোধিক লব সমান তাদেরকে হুম, সমহর সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। দুই বা ততোধিক ভগ্নাংশের লব যদি একই হয়, লব যদি সমান হয়, লব একই থাকবে বা সমান হবে, তাহলে সেই ভগ্নাংশকে বলে সমলব বিশিষ্ট ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে যে ভগ্নাংশের ভগ্নাংশের হর একই তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। মার দিব, বুঝিয়ে বলো। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত প্রকৃত ভগ্নাংশ একে ছোট প্রকৃত ভগ্নাংশ বলে। একের ছোট ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশ বলে, এটা হলো এক লাইনের কথা। আর ভালোভাবে কিভাবে বলা যায়, আরেকভাবে কিভাবে বলা যায়? মাহি বলছো না কেন? যে ভগ যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার মাহি বলবা অপ্রকৃত ভগ্নাংশ কাকে কাকে বলে? যে ভগ্নাংশ একের চেয়ে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এটা সংক্ষিপ্ত হলো, বড় অথবা মানে বড় বড় করে সংজ্ঞা দাও। যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। হ্যাঁ, লবই বড়, হরটা ছোট, তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, গুড। এক মিশ্র ভগ্নাংশ আমরা ভগ্নাংশ কিভাবে পাই? মিশ্র ভগ্নাংশ কিভাবে পাই? প্রকৃত ভগ্নাংশ থেকে। কোন কোন ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়? প্রকৃত ভগ্নাংশ থেকে। তোমার মাথার মুন্ডু। অপ্রকৃত ভগ্নাংশ থেকে। না আমার না অপ্রকৃত প্রকৃত ভগ্নাংশ থেকে। ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়? মাথাটা নষ্ট হয়ে গেছে। জি, কিভাবে পাওয়া যায়? হ্যাঁ, বই থেকে এসেছে। ওই বই থেকে পড়েছে। কিভাবে পড়েছো এটা? প্রকৃত ভগ্নাংশ থেকে কোনোদিন মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়? এই যে এটা কি, এটা এটা কোন ধরনের ভগ্নাংশ বলো? সোয়েব বলো, এটা কোন ভগ্নাংশ? এটা প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ থেকে কি মিশ্র ভগ্নাংশ পাওয়া যাবে? ও জি। এটা কি, এটা কোন ভগ্নাংশ? অপ্রকৃত। অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ থেকে কি মিশ্র ভগ্নাংশ পাওয়া যাবে? কোনটা থেকে মিশ্র ভগ্নাংশ পাওয়া যাবে? জি। কোন ভগ্নাংশ থেকে? অপ্রকৃত। অপ্রকৃত থেকে পাওয়া যাবে। এই দেখো, 7 দিয়ে আমরা 10-এর ভাগ করলাম, তাহলে 7 10-এর ভিতর কয়বার যায়? একবার। 7 দিলাম, বাঁচলো কত? 3। এই 3 এই মাথার উপরে চলে যাবে, আর এই 7 নিচে চলে আসবে। এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এটাকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ। এই যে এইটা দেখো, মিশ্র ভগ্নাংশ থেকে আবার অপ্রকৃত ভগ্নাংশ ফেরত পাওয়া যায়। মিশ্র ভগ্নাংশ থেকে আবার এই অপ্রকৃত ভগ্নাংশ, এটা ছিল না, এটা আমরা দেখো আবার ফেরত নিয়ে আসতেছি। 7 হকে 7 এভাবে গুণ করতে হয়। এইটা আর এইটা গুণ করতে হয়, আর উপরেটা যোগ করতে হয়। 7 হকে 7 আর 3 কত হয়? 10। এই 10/7। এই দেখো আবার অপ্রকৃত ভগ্নাংশ চলে আসলো। তাহলে অপ্রকৃত থেকে মিশ্র বানালাম, মিশ্র থেকে আবার অপ্রকৃত বানালাম। বুঝতে পেরেছো? এখান থেকে এটা আসলো, আবার এখান থেকে এটা বানানো যায়। বুঝা গেছে? জি, আচ্ছা, নেক্সট যেন আর ভুল না হয়। মাহি কোথায় গেল? আছে নাকি? মাঝি ঘুমায় যাচ্ছে, মাঝে মাঝে ডাক দেবেন, ও ও, ঘুমিতে উঠে কিছু বুঝতেছে না। হ্যাঁ হ্যাঁ, ও বুঝছি, ব্রেন কাজ করতেছে না ওর। মানে মনে হয় রাতে একটু দেরি করে ঘুমানো হয়ে গেছে, রাতে আসলে একটু বেশি পড়ানো হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে। আর তারপরেও তো অনেক রাত জেগে থাকে, এই জন্যই সমস্যা। তারপর অনেক রাত কেন জেগেছিল? পরে ঘুরে ফিরে কত কিছু করে। আচ্ছা, বাচ্চাদের ওদের যে এখন বয়স, সে বয়স অনুযায়ী মানে 9 থেকে 14 ঘন্টা পর্যন্ত ঘুমানোর নিয়ম, মানে ঘুম পাবে। ওর ঘুমানো করে 8 ঘন্টা, আর 8 ঘন্টা 8 ঘন্টা। আর 1 ঘন্টা বেশি ঘুমানোর দরকার, হ্যাঁ। আচ্ছা, আমি আজকে উঠেছি 6টা 3-এ। 6টা 3-এ ওঠার পর আমারও এরকম প্রচুর ঘুম পাচ্ছিল, আমিও ঘুমাইছি একবারে। 6টা 57 মিনিটে উঠছি, 7টা 3 মিনিট আগে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই যে 9 নম্বর অঙ্কটা, এটা আমরা দেখব। এই অঙ্কটা করার জন্য 2টা নিয়ম বলছিলাম, তাই না? 2টা নিয়মে আমরা এই অঙ্কগুলো করতে পারি। একটা হলো সমতল ভগ্নাংশ করে, আর একটা হচ্ছে কি কি করে, লসাগু করে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, দেখো এটা কয়টা ভগ্নাংশ দেওয়া আছে? 3টা ভগ্নাংশ দেওয়া আছে। এই তিনটা ভগ্নাংশ গুলোকে আমাদের কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সমহর, এই যে 3টা ভগ্নাংশ, এদের হর কি এক আছে? না, এদের হর কি এক আছে? হর নাই, হর এক নাই। তাহলে এই হরগুলোকে একই হর বানাতে হবে। মনে করো 1-এর নিচে যদি 12 থাকে, 2-এর নিচেও 12 থাকবে, এই এটার নিচেও 12 থাকবে, এরকম টাইপের ব্যাপার, হ্যাঁ। উপরে যাই থাক, উপরে ধরো 5/12 হতে পারে, 7/12 হতে পারে, 14/12 হতে পারে, যেটাই হোক, কিন্তু কথা হচ্ছে নিচেই একই হর থাকতে হবে। এটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের 2টা নিয়ম মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানানোর জন্য বা তৈরি করার জন্য 2টা নিয়ম আছে। একটা হলো সমতুল, আর একটা কি, লসাগু করে, তাই তো? এখন আমাকে বলো যে আমি কোন নিয়মে করব। সমতল করে দাও। সমতুল। লসাগু লসাগু লসাগু। আচ্ছা, সমতুল করে দেখাচ্ছি, তারপরে লসাগু করে দেখাচ্ছি, যেটা তোমাদের কাছে সহজ লাগে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 1/2, 1/2, 2/3, 1/5। তাহলে আমরা এই 9 নম্বরটা করি। তোমরা করবা হচ্ছে যে এইভাবে 9 লিখবা, 1/2। তারপরে সমাধান লিখবা, লিখেছি। এখন আমাদের শুরু করতে হবে কি, 9 9 কই, ওই যে শুরুতে, 1/2। হ্যাঁ 1/2 ছিল। 1/2 সমান সমান দিয়ে সমতল ভগ্নাংশগুলো লিখে ফেলবা। তাহলে 1/2 এর প্রথম সমতল ভগ্নাংশ কি হবে? এরা বলো, সোয়াইব বলো। 2/4। 2/4। 2/4। তারপরটা কি হবে? মাহি বলো। 3/6। 3/6। তারপরটা কি হবে? তাসফি বলো। 4/8। 4/8। তারপরে এখন পরেরটা কি ছিল বলো তো বই দেখে। পরেরটা হলো 2/3। 5/10। 2/3। 2/3। 2/3 ছিল তো আবার, হ্যাঁ 2/3, 1/5। তাহলে এইটাকেও আমরা কয়েকটা সমহার বানাই, বলো। 4/6। 4/6। তারপর তারপরে প্রথমে 2 দিয়ে গুণ করলে, এবার 3 দিয়ে, 6/9। 3 দিয়ে 6/9। এরপরে কি করব? 4 দিয়ে, 4 দিয়ে গুণ 8/12। 12। 8/12। দেখো তো যেগুলো সমতল বানালাম একটাও কি মিল পড়ে? একটাও মিল পড়তেছে না, তাই না? তাহলে আরো করে যেতে হবে। আচ্ছা, এই পর্যন্ত যাই থাক, আরো আরো করবো আমরা, পরে জায়গা রাখবো আর কি, হ্যাঁ। তারপরে কি ছিল? 1/5। তাহলে এটা এটা কি কি হবে বলো? 1/5। হুম। 2/10। 2/10। তারপর 3/15। 15। 3/15। তারপর 4/20। 4/20। 4/20। তারপর 5/25। 25। তাহলে আমরা যতগুলো উৎপন্ন করলাম একটাতেও কি মিল আছে? দেখো সমহর 2/4, 3/6, এই যে খালি নিচের দিকে তাকাও, এই একটা 6 পাইছি, তাই না? এখানে একটা 6 আছে, এখানে একটা 6 আছে, আর এখানে কিন্তু নাই, আর কোনোটা মিল পড়ে না, তাই না? তো মিল যতক্ষণ না হবে ততক্ষণ সমহর করে যেতে হবে।
তাহলে এখানে আমরা কত করেছিলাম 4 দিয়ে, তাই না? 4 দিয়ে এবারে 5 দিয়ে করো, এই এই মেনটা 5/10 5/10। তারপরে 6/12, 6/12 6/12। তারপর 7/14 7/14 তারপর 8/16 তারপর 9/18 18 9/18। আরো তো দরকার। তারপর 10/20 কত? 10/20 10/20। তারপর 11/22 11/22। 11 দুগুণ 22। তারপর 12/24 13/26, তাই তো? তারপরে 14/28। 14/28 সর্বশেষ 15/30। 30 15/30 পর্যন্ত করে আপাতত থামলাম, ঠিক আছে? এইবার এইটা দেখো 2/3, 4/6, 6/9, 8/12। ওরে বাবা, এটারও করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে সমান সমান দিলাম, জায়গা ছোট ছোট করে লিখি। তাহলে এটা কত দিয়ে করেছিলাম? 4 দিয়ে। এবার 5 দিয়ে, 5 দুগুণে কত? 10। 3 আর 3 5 কত? 15। ছোট ছোট করে লিখতেছে। তারপরে এদিকে আবার কি 5 গেল 6 দিয়ে, 6 দুগুণ 12, 3 6 18। তারপরে বলো 14/21 14/21 14/21। এটা একটা দাগ দিয়ে রাখি, এটা এটা হলো উপরের অংশ, জায়গা শর্ট হয়ে গেছে তো। হ্যাঁ, আবার সমান সমান 14/21 এর পরে 14/21 এর পর হলো 16/24। 16/24। তারপর 24 তারপরে 18/27। তারপরে 10/30 10 10 না 20? 20 20/30। এই পর্যন্ত শেষ করলাম। এবারে এই পরেরটা করি, এখানে জায়গা আছে, এখান থেকে শুরু। 5/25 এর পরে 6/30। 6/30 6/30 এটা কাছাকাছি আসতেছে। তো একটা জিনিস দেখো, এই যে এখানে দেখো 30 পেয়েছি, এখানেও 30 পেয়েছি, এখানেও 30 পেয়েছি। সমহর কোন জায়গায় আছে? এই প্রথমটা থেকে কাজ করে করে এসে এইখানে দেখো 15/30 পেলাম। দ্বিতীয়টা থেকে সমতুল করে করে এখানে এসে 20/30 পেলাম। এখানে 1/5 এসে এখানে 6 নম্বর পজিশনে এসেই আমরা কত পেলাম? 6/30 পেয়ে গেছি। তো এখন কথা হচ্ছে আমাদের তো দরকার সমহর। তা আমরা এখানে কি সমহর পেয়েছি? দেখো তো, সমহর সমহর পেয়েছি। এই যে এই একটা সমহর, এটা হলো প্রথমটার, এটা হলো প্রথমটার, আর এটা হলো দ্বিতীয়টার, এটা হচ্ছে তৃতীয়টার। পেয়েছি কিনা বলো তো? এই তিনটা জায়গায় আমরা মিল পেয়েছি না? হ্যাঁ, তিনটা জায়গায় যেহেতু মিল পেয়েছি, কাজেই এইগুলোই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি করব? অতএব দিয়ে লিখবো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমান সমান, এই যে সমহর বৈশিষ্ট্য ভগ্নাংশ দিয়ে এটা আসলে কোলন দেবো, কোলন। হ্যাঁ, কোলন দিয়ে ওই প্রথমটা আগে লিখতে হবে। প্রথমটা আমাদের কত ছিল? 1/2, 2/3, 1/5 এই ছিল কিন্তু, তাই না? এটা সমান সমান আমরা কি পেলাম? 1/2 থেকে কি পেলাম? 1/2 থেকে পেলাম হচ্ছে এই যে উপরের দিকে 15/30 15/30, তাই না? তাহলে সেটা লিখবো 15। 1/2 থেকে পেলাম হচ্ছে 15/30। এই যে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, তারপরে কমা দিব, কমা দিয়ে পরেরটা 2/3 থেকে কয়টা পেলাম? এই যে 2/3 থেকে এই যে এখানে পেলাম 20/30।
তারপর এটা কত পেলাম, 1/5 থেকে পেলাম হচ্ছে 6/30। এই হচ্ছে আমাদের উত্তর। এখন এই হচ্ছে, এটা হলো তোমাদের প্রতিষ্ঠানে মানে তোমাদের যে ক্লাস 4 সে 4-এর সমতল ভগ্নাংশের নিয়ম। কিন্তু এই অঙ্কটাই আবার হলো ভিন্ন নিয়মে করা যায়। ভিন্ন নিয়ম কি দেখাবো? জি, এই নিয়মই থাকবে নাকি ভিন্ন নিয়ম দেখাবো? ভিন্ন নিয়ম দেখান। সোহাইবটা কি বলে? সোহাইব, বিকল্প নিয়ম দেখাবো নাকি এটাই থাকবে? আচ্ছা, ভালো। কেউ কেউ বলতেছে এটাই থাক। আচ্ছা, ওইটা যদি সহজ লাগে তাহলে ওইটা করবো, আর বিকল্প নিয়মটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, বিকল্প নিয়ম হচ্ছে এই যে এই যে 3টে ভগ্নাংশ না, বিকল্প নিয়মেও এরকম লিখবা সমাধান। হ্যাঁ, মানে অঙ্ক একবারে প্রথম থেকেই করতেছি সমাধান। আচ্ছা, বিকল্প নিয়মটা অন্য কালার দিই, এই কালার দিলাম। সো এখানে আমরা লিখবো হচ্ছে উক্ত ভগ্নাংশগুলোর, আমাদের বইতে তো ভগ্নাংশগুলো দেওয়া আছে, লিখবো উক্ত ভগ্নাংশ গুলোর, উক্ত ভগ্নাংশগুলোর হর লিখবা এবং তার লসাগু বের করবা। উক্ত ভগ্নাংশগুলো এটা তো মূল অঙ্ক ছিল 1/2, 2/3, 1/5, তাই না? তাহলে এই যে 2, 3 এবং 5 এগুলো কি উক্ত ভগ্নাংশগুলোর হর? কি কি উক্ত ভগ্নাংশগুলোর হর? 2, 3, 5 এবং এদের লসাগু। লসাগু কত হয়? এই 2, 3, 5-এর লসাগু কত হয়? 2, 3, 5 এর লসাগু আচ্ছা, এই পাশে আমি রাফ করে আসি। 30। আচ্ছা, ও তো একবারে মাথায় করে ফেললো, তারপরে এখানে আমরা করার চেষ্টা করি। দেখো 2, 3, 5 এই তো জিনিস। 2, 3, 5-এর লসাগু রাপে করে নিচ্ছি। 2, 3, 5-এর লসাগু এই যে অনেকভাবে লসাগু করা যায়, কিন্তু আমরা যে শর্টকাট নিয়মে করব। এখানে আসার পরে দেখবা যে কোন সংখ্যা দিয়ে এদের ভাগ যায়। সবসময় চেষ্টা করবা ছোট থেকে বড় দিকে যাওয়ার জন্য। কিভাবে আমরা ভাগের নিয়মটা কি, সংখ্যাটা যে এখানে বসাবো কিভাবে বসাবো? ছোট থেকে বড় দিকে। ছোট থেকে বড় কেমন? মনে করো এই পাশে সবার আগে আমরা 2 দেওয়ার চেষ্টা করব, তারপরে 3 দিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এভাবে। সবসময় ছোট থেকে ভাগ দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো 2 দিয়ে যদি আমরা প্রথমে চেষ্টা করি, ছোট থেকে বড় যেহেতু সবচেয়ে 2, তো 2 দিয়ে চেষ্টা করলে একজনের ভিতরে চায় আর বাকি 2 জনের ভিতরে চায় না। 3 দিয়ে চেষ্টা করলে একজনের ভিতরে চায়, বাকি 2 জনের ভিতরে চায় না। 5 দিয়েও তাই। ঠিক আছে, তো এরকম যখন ইউনিক সংখ্যা হবে তখন এগুলো কি হবে? গুণ হবে। 3 দুগুণে 6, 5 6 কত? 30। সেই হিসেবে ওই যে মানে সোয়াইব একবারে লসাগু 30 বলে ফেলেছে। ওই যে 30, তাহলে 30 হয়ে গেল। এখন আমরা এই যে 30 লেখার পরে আর কিছু করব না। এবার আমরা কি করব? এই যে এই লাইনটা লিখবো, অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। অতএব সমহর, একবার উত্তর লিখে দিব, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি কি করব? মূল অঙ্কটা তুলবো আগের মতোই, 1/2, 2/3, 1/5। এই হলো মূল অঙ্ক তুললাম। এইবারে এটা উত্তর লিখবো, তাই না? এই উত্তর লেখার সময় আমরা এই যে কত পেয়েছি? 30 পেয়েছি না? এই যে সবার নিচে এখন 30 হবে। 30 প্রথমটা আমি অলরেডি 30 লিখে ফেলেছি, খেয়াল করছো? এখন তোমার কাজ হবে এই যে প্রথম ভগ্নাংশের হর, এই হর দিয়ে 30-এর ভাগ করবা। হর দিয়ে এই যে এখানেও করতে পারো। এই হর দিয়ে কি করবা? 30-এর ভাগ করে যে ফলাফলটা পাবা সেটা উপরে গুণ হবে। সেটা উপরে কি হবে? গুণ হবে। তাহলে মাহি বলো তো, এই ভগ্নাংশের হর কত? 2। 2 দিয়ে 30-এর ভাগ করি, কত হয়? মাহি একটু চোখে মুখে পানি দিয়ে আসো, ঘুম আসতেছে মনে হয়। মানে একটু মুখে পানি দিলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অঙ্কটা দেখে তারপরে ঘুমাতে, কি বলে, মুখে পানি দাও। আচ্ছা দেখো, এই ভগ্নাংশের হর কত? 1/2। 2, তাহলে 2 দিয়ে 30-এর ভাগ করলে কত হয়? 2 দিয়ে 30-এর ভাগ করলে কত হয়? হ্যাঁ, 15। 15 দুগুণ 30। 2 দিয়ে 30-এর ভাগ করলে কত হচ্ছে? 15।
15। তাহলে সেই 15 পেলাম, 15 দিয়ে উপরে যে লব থাকবে তার সাথে গুণ হবে। উপরে লব কত আছে? 1। এই যে ভাগফল 15 পেলাম, সেই ভাগফল 15 উপরে লবের সাথে গুণ। তাহলে 15 হককে 15। প্রথমটা আমরা পেয়ে গেছি কিনা দেখো, এই দেখো প্রথমটা আমাদের হয়ে গেছে 15/30। নেক্সট পরেরটা। এবার সোহাইব বলো, পরের ভগ্নাংশের উত্তর এখানে কত হবে? আমি কিছুই বলবো না, উত্তর বলতে হবে তোমাদের। পরের ভগ্নাংশের উত্তরটা বলো। হর 30 আর লব হলো ভাগ 30 তো হবে, বুঝতেইছো, ভেরি গুড। এখন আমাদের কি, এই 3 দিয়ে লসাগুর ভাগ, হর দিয়ে লসাগুর ভাগ 10। হ্যাঁ 10 10 পাওয়ার পরে কি করতে হবে? এ তো ভাগফল 10 পেলাম, তারপরে কি করতে হবে? তারপরে গুণ করতে হবে। কার সাথে গুণ করব? উপরের সাথে লবের সাথে গুণ করতে হবে। লব কত আছে? 2। তাহলে হ্যাঁ, তাহলে 10 আর 2 গুণ করলে কত হয়? 20 10 আর 2 গুণ করলে 30। এই যে 20, দেখো আমাদের এই পরেরটা উত্তর হয়ে গেছে না? 20/30 উপরে যা করেছিলাম হয়েছে উত্তর। এবার লাস্টেরটা তাসফি বলো, কত উত্তর হবে? নিচে তো 30 লিখবোই, তাই তো? দাগ দিয়ে নিচে 30 লিখবো। এখন উপরে কত হবে সেটা হিসাব করো। তাহলে 5 দিয়ে লসাগুর ভাগ, 5 দিয়ে লসাগুর ভাগ করলে কত হয়? 6। সে 6 উপরে কি লবের সাথে গুণ। লব কত আছে? কোন সহায়ক কোথায়? লব আছে 1, 6কে 6 উত্তর। এখন কোনটা সহজ লাগলো, উপরেরটা না নিচেরটা? সেটা যে নিয়ম ভালো লাগে সেই নিয়মে করবা, ঠিক আছে? দুটোই একদম সহজ করে দিয়ে দিলাম। এখন নিচের যে নিয়মটা বললাম, এই নিয়মটা হলে তুমি মুখে মুখে অঙ্ক শেষ করে ফেলতে পারবা। আমরা এবার মুখে মুখে করার চেষ্টা করি। হ্যাঁ, এই 4 নম্বরের উত্তর কত হবে? 4 নম্বরের উত্তর এই হলো দেখি মুখে মুখে করো, কার ব্রেনে কত দূর দৌড়ায়। 30 এই যে আমাদের হর কি কি, সবার আগে তাকাবো হরের দিক দিয়ে, বিকল্প নিয়মে করি আমরা। হর 30 হবে। হর 30 হবে, মাথা মুন্ডু। এই ভালো করে দেখে বলো, হর কত কত আছে? তাহলে হচ্ছে 3 আর 5 3 আর 5 কি লসাগু যায়? মানে কোনো কিছুতে ভাগ যায়? ভাগ যাচ্ছে না। 15 হবে। হ্যাঁ, তাহলে 3 5 সরাসরি গুণ হবে 15। লসাগু কত হচ্ছে? 15। লসাগু কত হলো? 15 হলো। 15 তো 15 যদি হয় তো এখন 3 দিয়ে 15 ভাগ করো। এই দেখো আমি 15 যেহেতু লসাগু হলো, নিচে 15 লিখে দিলাম, নিচে 15 লিখে দিলাম। এখন 3 দিয়ে হলো 15 ভাগ করো। 5 3 দিয়ে 15 ভাগ করলে কত হয়? 5। সে 5 কি উপরের সাথে গুণ হবে না? 5 কে 5 হুম। পরেরটা সোহেব বলো, এটার উত্তর কত হবে? এখানে নিচে 15 হবে, উপরে 15 দিলাম, উপরেরটা হিসাব করো। 3 গুণ হবে 6 হবে। 6 হবে, ভেরি গুড, অ্যান্সার ডান। এইটা বলবা তাসফি। 3/4 5/6 উত্তর কত হবে? 4 এবং 6 এর লসাগু সবাই করো। 4 এবং 6 এর লসাগু কত? 12 সঠিকভাবে করেছো? জি এই যে লসাগু আমরা এই পাশে করে নিই, 4 এবং 6 লিখেছি। তাহলে সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ করা শুরু করব। প্রথমে কাদ দিয়ে শুরু করব? 2 দিয়ে যদি যায় অবশ্যই 2 দিয়ে শুরু করব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 2 দিয়ে দিব। তাহলে 2 দুগুণে 2, 2 দিয়ে 6 এর ভাগ করলে 4 আর হলো 3 দুগুণ 6 এরপরে কি আর যায়? না এরপরে যায় না। যদি না যায় তাহলে 2 দুগুণে 4, 3 4 2 গুণ 3 হ্যাঁ 12। 12 তাহলে এখানে আমি 12 দিলাম। প্রথমটা লেখা শেষ। এখন উপরে কত লিখবো? 9। ভেরি ফাস্ট, খুবই ভালো। পরেরটা 10/12
ভেরি গুড। এবার হ্যাঁ লিখে ফেলছি। ভেরি গুড, তাসফি সুন্দর অ্যান্সার দিয়েছো। এবার মাহি বলবা 5 নাম্বার, সবাই কিছু বলবা না এই 5 নাম্বারের। সেটা তো আমি পারবো। আচ্ছা পারবা তো, ঠিক আছে, একটু ওয়েট করো। মাহিকে জিজ্ঞেস করেছি, মাহির ঘুম আসতেছে তো ওই জন্য ওকে জিজ্ঞেস করতেছি। মাহি বলো 1/2 1/4 লসগু কত? লসগু কত? 1/2 1/4 লসগু কত? হরগুলো লসগু করবে না, হর কি কি আছে 2 আর 4, লসগু কত হয়? 4 হয় 4। চার। সুহাইব ইমোশন ধরে রাখতে পারলে নেই, সুহাইব বলেই ফেললো। ভেরি গুড। আচ্ছা 4 লসগু হয়, তাহলে ওইখানে কত হয়? মাহি এত দেরি করলে উপরে 2 হয়। উপরে 2 হয়, তো মাহির ঘুম ছুটে গেছে। তারপরে পরেরটা এই পাশে 4। এই পাশে 4, এক। এখানে কত হবে? 1 1 হয়। ভেরি গুড, এই তো হয়ে গেছে। তাহলে কি এভাবে অঙ্ক মজা লাগতেছে না? জি। আমি আমার মানে স্টুডেন্ট লাইফে ম্যাক্সিমাম অঙ্কই আমি হচ্ছে মুখে বা ব্রেনে করে ফেলতাম, ঠিক আছে? বড় বড় অঙ্ক ব্রেনে করতাম। তাতে কি হতো, আমার ব্রেন হচ্ছে মানে পরিষ্কার হইতো, তাড়াতাড়ি ব্রেনের সক্ষমতা বাড়তো, যে কোনো অঙ্ক আমরা তাড়াতাড়ি করতে পারতাম। এইবার এই যে 8 নম্বর এই বড় অঙ্ক কে করতে পারবা বলো? পারবো। আমি পারবো। পারবো। সবাই পারবে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে এখানে হর আছে কি কি, সবাই বলো এই ভগ্নাংশের হর কি কি আছে? 3 4 2। আচ্ছা 3 4 2, সবাই লসগু করো। 3 4 2 এর লসগু করে সবার আগে কার কত হয় বলবা, যার হয়ে যাবে বলবা। 3 4 2 এর লসগু করো। 3 4 2 লসগু শুরু। 12। 12। 12। সবার 12 হয়েছে? জি। কিভাবে হলো আমরা একটু দেখি। 3 4 2 সর্বনিম্ন আমরা 2 দিয়ে শুরু করব, 2 দিয়ে ভাগ করলে 2 জনের ভিতর যায়, মিনিমাম 2 জনের ভিতর যদি কোনো কিছু দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই সেই ভাগটা দিতে হবে, হ্যাঁ? তাহলে মিনিমাম 2 2 দিয়ে 2 জনের ভিতর যাচ্ছে, দেখো তাহলে 3 এর ভিতর যায় না, 3 থেকে গেল। 2 4 এর ভিতর 2 বার যায়, 2 2 এর ভিতর 1 বার যায়, বাস হয়ে গেল। আর আর কোনো ভাবে ভাগ যায় না, তাই না? তাহলে 3 দুগুণ, এই যে 2 আর 3 গুণ করবো, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তাহলে এই হচ্ছে আমাদের সেই 12 লিখলাম। প্রথমটার উপরে কত হবে কে বলতে পারবে? 4। দ্রুত। 4। 4। ভেরি গুড। তারপরটা যত দ্রুত বলতে পারো। 3। এই যে নিচে 12 লিখবো, উপরে 3। তারপরটা 6। এটা 6। ভেরি গুড। তাহলে এই যে সমতল বানাইতে গেলে আমাদের কি অনেক সময় লাগতো না? অনেক দূর করা লাগতো না? আর এগুলো কি আমরা 1 মিনিটের মধ্যে অঙ্ক পেরে যাচ্ছি। মজা নেই বলো? আচ্ছা এই সবচেয়ে বড়টা, ও এটা বাদ আছে, এটা করে ফেলো। 7 7/9 5/12, এটা কত হবে? 35। 9 আর 12, 9 আর 12 আগে লসগু করো। 36 36। 9 আর 12 লসগু করলে 36 হয়। হয়। দেখি চেক করি। 9 আর 12 সর্বনিম্ন 2 দিয়ে চেষ্টা করব, 2 দিয়ে যায় না, কিন্তু 3 দিলে 2 জনের ভিতরে যায়, তাই না? 3 দেবো, হ্যাঁ? তাহলে 3 3 9, 3 4 12, আর কি যায়? না। তাহলে 3 3 9, 4 9 36। ভেরি গুড, 36 লসগু ঠিক আছে। বলো উপরে কত হবে? 28। 28। 28। ভেরি গুড। পাশে 15। এখানেও আবার 36 লিখবো, আর এখানে 3 5 15। ও 15 15। বাহ 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 বাহ, খুবই সুন্দর। এত এক্সপার্ট হয়ে গেছে দেখতেছি স্টুডেন্ট গুলো, তাড়াতাড়ি পারছে সব। পরেরটা সবচেয়ে বড়টা, এটা করি আমরা। ও এটা তো করেছিলাম তাই না, একটু আগে করেছিলাম, আবার করি। 1/2 2/3 1/5 লসগু কত হয় জানো? 2 3 5 এর লসগু কত? 30। হিসাব করব। 2 3 5, এদের মধ্যে যেহেতু কোনো কিছুতে ভাগ যাচ্ছে না, সরাসরি গুণ, তাই না? 3 দুগুণে 6, 530। আচ্ছা ঠিক আছে, 30 হয়ে গেল। তাহলে এবার কত হয়, উপরে কত হবে? 15। 15। সোহাইব বলো পরেরটা, কেউ বলবে না। এটা এটা কত হবে?
20 20/30 তারপরটা তারপর এটা হবে 10/30 10/30 এই যে এভাবে আমরা 30টা নিচেই রাখবো। তুমি চিন্তা করবো 5 দিয়ে 30 ভাগ করবো 6/30 না? আমি 6/30 বলেছি। 6/30 আর এটা 3 দিয়ে 30 ভাগ করলে 10 10 দুগুণে 20। হ্যাঁ 6/30। আচ্ছা এবার লাস্টেরটা 5 4 10 বলো। 5 4 10 ফার্স্ট 40 40 5 4 10 লসাগু আলাদা করে নাও সবাই। ফার্স্ট 5 4 10 এর লসাগু করে নাও। 40 40 বললে মার দেব, ভালো করে নাও। বেশি তারা মানে তাড়াহুড়ো করতে যাচ্ছ। 5 4 10 লসাগু করো। 105 5 4 10 এর লসাগু 100। 5 4 10 এভাবে করো। শুধু 100। 5 4 10 এর লসাগু করো। শুধু 100 লসাগু হচ্ছে না, সঠিকভাবে করো। কি শিখেছিলাম? সর্বনিম্ন দিয়ে শুরু। এখানে সর্বনিম্ন কত? 2। কমপক্ষে 2 দিয়ে শুরু করবা। এটা কি দুটো সংখ্যা জোড় আছে না? 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে দিলাম। 5 এর ভিতর যায় না, 2। এখানে কত হয়? 5। 20 আচ্ছা এবার আবার কি যায়? কি দিয়ে ভাগ যায় বলো? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 5 দুগুণে 10 10 দুগুণে কত? 20 তো 20 লসাগু হয়। আর সবাই কি করতেছিলে? 20 বলছি আগে 20 বলছো কিন্তু অনেক লেট 20 করে বলছি বলো। এইমাত্র। আচ্ছা তাহলে এখানে তাহলে আমাদের 20 লসাগু প্রথম, এই যে প্রথমটা লিখলাম। এই লসাগু যে পারবে সে সব অঙ্কই সহজে পারবে। তাহলে 5 দিয়ে 20 এর ভাগ করলাম, কত হয়? 4। 4 উপরে গুণ হবে, 3 4 কত? 12। 12 হ্যাঁ পরেরটা বলো। 3 4 12 15 15 15/20 তারপরটা 14 10 2 7 দুগুণে 14। ভেরি গুড। তাহলে তুমি সমহার বিশিষ্ট করেও বানাতে পারবা, মানে সরি সমতুল করে সমহার বানাতে পারবা, আবার এই লসাগু করেও সমহার বানাতে পারবা। তাহলে এগুলো সব পারবা, রাইট? আচ্ছা এবার আমরা এখানে চেক করে আসি। নিচের ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং এই যে স্মলার দেন অথবা গ্রেটার দেন, মানে এটাকে কি বলে? ক্ষুদ্রতর, এবং এটা কি? বৃহত্তর, অথবা সমান সমান। এগুলো এই চিহ্নগুলো ব্যবহার করে তুলনা করতে হবে। এগুলো ব্যবহার করে কি তুলনা করতে হবে। তাহলে আমাদের এই প্রথমটাই আমরা চলে আসি। আচ্ছা সময় কিন্তু আর 1 মিনিট পরেই অটোমেটিক জুম বন্ধ হয়ে যাবে। তোমরা আবার 8 মিনিট পরে আবার জয়েন করবা। টাইম তো শেষ। আচ্ছা আমরা 2 নম্বর অঙ্ক শুরু করতে যাচ্ছি। এখানে কিছু বলা হয়েছে, আমরা এটা পড়ে দেখি। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ক্ষুদ্রতম চিহ্ন, বৃহত্তম চিহ্ন বা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করো। ঠিক আছে? তাহলে এবং কথাটা যদি কোথাও থাকে, এই বুঝতে হবে এবং এর সামনে একটা কাজ এবং এর পরে আর একটা কাজ, মানে আমাদের এখানে 2টা কাজ করতে হবে। তো এবং এর সামনের কাজটা যদি আমরা দেখি, নিচের ভগ্নাংশগুলোকে, নিচের ভগ্নাংশ কোনটা? যেমন একে এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, 2টা ভগ্নাংশ দিছে। এই দুটো ভগ্নাংশ এই দুটো ভগ্নাংশকে এট ফার্স্ট আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে বানাতে হবে। কি বানাতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজটা কমপ্লিট হবে। এখন 1 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, 7/9 5/12। প্রশ্ন হলো এই ভগ্নাংশের হর কত, এই ভগ্নাংশের হর কত? উত্তর করো। 7/9 এই ভগ্নাংশের 5/9 হর কত? এই দুটো 7/9 আর 5/12, এই দুটো ভগ্নাংশের হর কত? 9 আর 12 9 আর 12। তো এখন এই 9 আর 12 কি সমহর? না হুম 9 আর 12, 9 আর 12 কি সমহর? সমহর কেন নয় বলো? না কেন নয়?
নিচের হার দুইটা সমান না। সমান না। 9 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা, এটা কোনোদিনই সমান না। এই জন্য এদেরকে সমহার বিশিষ্ট ভগ্নাংশ আমরা বলছি না। তাহলে এই সমহার বিশিষ্ট ভগ্নাংশ তো না, এটা তো প্রমাণ হলো। কিন্তু আমাদের তো সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তাহলে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে কিভাবে বলো? হরগুলো লসাগু করতে হবে। হরগুলো লসাগু করে ওই যে বিকল্প নিয়মে আমরা এখানে সমহার বিশিষ্ট ভগ্নাংশ বানাতে পারি। আর একটা পদ্ধতি কি আছে? সমতল করে। সমতল করে আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশ বানাতে পারি। তাহলে যেভাবে হোক তোমার এই সমহার বিশিষ্ট ভগ্নাংশ বানাতে হবে। তাহলে আমরা এটা একটা করে দিচ্ছি, বাকিটা তুমি নিজে করবা। হ্যাঁ, আচ্ছা আসি, অন্য একটা কালার নেই, লাল কালারে নিলাম। প্রথমটা কি ছিল? 2 এর 1 না, 2 এর 1 7/9 5/12। তাহলে আমরা 2 1 সমাধান করছি। এটাতে আমরা কি লিখব? 7 কত? তাহলে এখানে আমরা একবারে লিখে দিতে পারি উক্ত ভগ্নাংশগুলো। উক্ত ভগ্নাংশ, যেহেতু অঙ্ক আর তুলছি না, গুলোর হর কত কত? 9 আর একটা কত? 7/9 আর 5/12। তোমার মাথা আর একজনের মুন্ডু। আমি এখানে কি লিখেছি বলো? ও 9/12। আমি এখানে 9/12 অঙ্কটা পড়তে হবে। উক্ত ভগ্নাংশগুলোর হর আমি লিখেছি। তুমি 7/9 কেন বলছো? তুমি সরাসরি হর বলবা। আমি তো হর জানতে চেয়েছি। 9 আর 12। আচ্ছা, তাহলে উক্ত ভগ্নাংশগুলোর হর কত? এত। এবং এদের লসাগু একবারে, এদের ওই লসাগু নিয়মে করছি। লসাগু, এদের লসাগু কত হয়? 9 আর 12 লসাগু করো। 9 আর 12 লসাগু 36। আচ্ছা, আমি এখানে করেই দিচ্ছি, বুঝতে না পারলে তোমরা করেই দিবা। এখানে কত দিয়ে শুরু করলাম? এখানে সমান সমান দিলাম না, পরে দিব। 2 কি যায়? 2 যায় না, 3 দিয়ে। 3 দিয়ে 3 3 9, 3 4 12। আর কি যায়? যায় না। তাহলে 3 গুণ 3 গুণ 4 কত হয়? 3 3 9, 4 9 36 লসাগু। তাহলে লসাগু কত পেলাম? 36 পেলাম। অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাবো না? আগেও লিখেছিলাম এইভাবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রথমে এরকম থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম, মনে আছে? এই যে আগের অঙ্ক করার সময়। এখানেও তাই করবো। 7/9 5/12। 7/9 5/12 এটুক সমান সমান থার্ড ব্র্যাকেট দিব, নিচেই কত লিখবো? 36। তাহলে 9 দিয়ে 36 ভাগ করলে কত হয়? 4 সেই 4 দিয়ে উপরে 7 গুণ করলে কত হয়? 28। 28। 28/36 একটা হয়ে গেল। পরেরটা নিচেই 36 লিখলাম। করো, কি করবা? এই 12 দিয়ে 36 এর ভাগ। 12 দিয়ে এই 36 এর ভাগ করতে পারো, এই 12 দিয়ে এই 36 এর ভাগ করতে পারো, একই কথা। 12 দিয়ে 36 এর ভাগ করতেছি, 3 12 36, 3 উপরে 3 5 15। তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি হয়েছে, তাই না? জি সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে ফেলতে পারছি। এইটা হলো আগের ক্যাটাগরিতে আমি লিখছিলাম। এখন এই যেহেতু এই অঙ্কটা আগের ক্যাটাগরি না, এই জন্য এইটুকু আমরা লিখবো না, এটা তোমার বোঝার জন্য করেছিলাম। হ্যাঁ, এই তো। তাহলে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমি একবারে লিখে ফেলবো। এটা কথা কি ক্লিয়ার? আমি এই বাম পাশে এইটুকু দিয়ে তোমার বোঝার জন্য এটা করলাম, কিন্তু আমাদের অঙ্ক তো আর এরকম ছিল না। আমাদের অঙ্ক কি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আছে? দেখো, এই 2 এর 1 কি আমার থার্ড ব্র্যাকেট দিয়ে অঙ্কটা আছে, দেওয়া আছে? নাই। এই জন্য আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে করব না, ঠিক আছে? আমি একবারে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি কি সেটা বের করে ফেললাম। এখন বলো, এই দুটো ভগ্নাংশের কি হর কি একই? এরা কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে? তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর যদি একই হয়,
তাহলে ভগ্নাংশগুলোর মধ্যে বড় কোনটা হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে ভগ্নাংশগুলোর মধ্যে বড় কোনটা হবে? 28/36। না, আমি ওইটা বলি নাই, রুলস বলো। রুলস হচ্ছে লব বড় ছোট। সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই বড় হবে, তাই না? এদের দুটোরই হর সমান সমহর, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যার লব বড় তিনি বড়, তাই না? তাহলে এখানে আমাদের সে কথা আমরা লিখবো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে যে ভগ্নাংশের, এই রুলসটা লিখে নাও, যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশ বড় হবে, বড় হবে। অতএব এখানে বড় কে? 28/36। এইটা কি? এই যে এরকম বড় বড় চিহ্ন এই দিয়ে প্রকাশ করে না? জি। এটা দিয়ে প্রকাশ করে 15/36। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রথমটা দেখো আমাদের এখানে কি বলছিল, এই দেখো 7/9 এবং 5/12 থেকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করলাম। এইটা হলো আমাদের একটা উত্তর। দ্বিতীয় উত্তর বলছে এদের মধ্যে কোনটা বড় তুলনা করে, এই যে তুলনা চিহ্ন দিয়ে আমাদের এটা মানে দেখাতে হবে। হ্যাঁ, তো আমরা তুলনা করে দেখাইছি, এটা কি তুলনা চিহ্ন না? আর এই উত্তরটাকে ব্র্যাকেটে রাখবো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা আমি করলাম, এটা কি করলাম? লসাগু স্টাইলে করলাম, লসাগু নিয়মে করলাম। তুমি যদি এই নিয়মটা তোমার কাছে ভালো না লাগে, তুমি ওই যে বিকল্প নিয়ম আছে সমতল ভগ্নাংশের মতো করে করবা। বুঝতে পেরেছো? পারা যাবে? আর এই যে লসাগু বের করা, এই লসাগু তুমি এই নিয়মে বের করতে পারো, রাফেও করে নিতে পারো। হ্যাঁ, এখানেও করতে পারো, বাইরে রাফেও করতে পারো। তাহলে এটা আমাদের শেষ, পরেরটা এবার বলতে হবে। আচ্ছা, আমি এবার বানায় দিই, ওই যে লাল ফিতা নীল ফিতাটা বানায় দিই। হ্যাঁ, 2/3 আর কত ছিল রে মনি? 3/4 ছিল। হ্যাঁ, 3/4। এই দুটো ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশ বড়? এই দুটো ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশ বড়? কে পারবা সেটা হলো মুখ দিয়ে বলবা, আগে উত্তর বলবা না। কে কে পারবা? 2/3 আর 3/4 এর মধ্যে কোন ভগ্নাংশটা সবচেয়ে বড়? আমার হয়েছে। কেউ বলা যাবে না। সোহেব বলো, 2/3 আর 3/4 এর মধ্যে কোনটা বড়? 2/3। 2/3। একজন বললো 3/4। মাহির কত হয়েছে? 9/12। 3/4। 3/4 বড় হয়েছে তোমাদের। তার মানে তোমাদের, মা আমরাও 3/4। তাহলে তোমার প্রথমে ভুল হলো কেন? তুমি বলতে চাচ্ছ এইটা হবে উত্তর, বড় হলো এইটা, তাই না? তার বড়র দিকে হা করে দিয়েছি, কিন্তু প্রথমে কেন হলো না সোহেব? আমরা এই ধরনের যদি কম্পারিজন আসে যে কোনটা বড় কোনটা ছোট, তখন আমরা কি করব? এদেরকে সমহরে বানাবো। এট ফার্স্ট আমাদের কাজ কি? সমহর বানায় নেওয়া। সমহর বানানোর পরে দেখবো যে যার লব বড় সেই বড়। এখন লব বড় ভগ্নাংশটা কোন জায়গা থেকে আসছে? যে ভগ্নাংশ থেকে আসছে সেই ভগ্নাংশ বড় হবে। ঠিক আছে, এই একই নিয়মে মনে মনে করতে হবে। আচ্ছা, পরেরটা দেখি কেমন পারো। এই যে এইটা পারলেই বোঝা যাবে। এটা সবাই করো, এটা করে এটা ছবি দাও। এই 2 নম্বরটা করে এটা ছবি আমাকে মেসেঞ্জারে দ্রুত ছবি তুলে দাও। কোনো পিডিএফ করা লাগবে না, মোবাইল দিয়ে ঝটপট ছবি তুলবা। আচ্ছা, প্রথমে দিয়েছে হচ্ছে তাসফি দিয়েছে 3/4, 5/7। তাহলে 4/7 লসাগু। তাহলে এখানে অতএব কই? অতএব দিয়ে শুরু করতে হবে তাসফি। 4 ও 7 লসাগু মনে নেই। আচ্ছা, আর তোমার লসাগুর মধ্যে কোনো ফুটা হয় না কেন? এই লর তো আলাদা মিনিং আছে, এর আগেও তো বলেছিলাম। লর মিনিং আছে, সার মিনিং আছে, গুড় মিনিং আছে। সো এগুলোর মধ্যে কি দিতে হবে? ডট দিতে হবে। তাহলে 28। ওকে, গুড।
তাহলে 28 কে ভাগ করলে ক্যালকুলেশন করলে এত, 28 কে 7 দিয়ে ভাগ করলে যা পাইলে 4 পেলাম, সেটা আবার পাশে গুণ করেছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে এত থেকে এত পেলাম, এত থেকে এত পেলাম। এখন বড় হচ্ছে এইটা। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, খুবই ভালো হয়েছে, অ্যাবসলিউটলি ফাইন, খুবই ভালো করেছো এবং খুব দ্রুত করেছো। আচ্ছা, অন্যদের কি অবস্থা? অন্যরা এখনো জমা দেয়নি কেন? ঠিক আছে মাহি, তুমি এটা যা করেছো ঠিক আছে, এখানে লসাগু করেছো, তারপরে এই লসাগুকে ব্যবহার করে এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করবা। এখানে লিখবা অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমান সমান 21/28 আর এত এত। তারপরে তুমি ওই যে ওই কথাটা লিখতে পারো, সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব বড় যার, সেই ভগ্নাংশটি বড় হবে। তাহলে অতএব এত থেকে যেহেতু এত পাইছি, এত থেকে যেহেতু এত পাইছি, এই ব্যাপার। তুমি চাইলে তাসফি যে স্টাইলে করেছে এই নিয়মটাও ব্যবহার করতে পারো, এটাও সুন্দর হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, যে এরকম করে নিয়েছে, তারপরে এই যে ভাগ করেছে, এই ব্যাপার। তাহলে অতএব 3/4 থেকে কত কত পেলাম, এত এত পেলাম, অতএব এত বড় এত ছোট। ঠিক আছে, এই তাসফিরে এই যে এখানে যে একটু ভুল হয়ে গেছে মানে, হ্যালো, জি এই যে এখানে তো আরেক লাইন হবে। আমাদের তো দিন শেষে দেখো, মাহি কিন্তু ঠিকই করেছে, দিন শেষে আমাদের 3/4 আর 5/7 মধ্যে তুলনা করতে হবে না? 3/4 আর 5/7 এর মধ্যে কোনটা বড় সেটা দেখানোর কথা। আমরা 21/28 এটা বড় করেছি, এটা করেছি। অতএব দিয়ে এখানে ছোট্ট করে একটু খালি অতএব দিয়ে দাও। এই যে মূলটাও শুধু বলো, এই যে এইটার শুধু লেখো, সেটা হলো অতএব এই যে এই 21/28 কার থেকে পাইছো? 3/4, আর এই 20/28 কার সাথে পেয়েছো? 5/7। এর মধ্যে তাহলে বড় কোনটা হচ্ছে? এইটা বড় হচ্ছে। হ্যাঁ ভাই স্যার। হ্যাঁ, এটা দিয়ে দিও। মানে আমাদের তো উত্তর ফাইনালি এইটা করতে হবে। হ্যাঁ, এইটা করতে হবে, এইটা না। আমাদের বলা হয়েছিল যে এইটার মধ্যে কোনটা বড়, এই যে এখানে চিহ্ন বসাতে হবে না, এই যে 3/4 বড় হয়েছে, 5/7 ছোট হয়েছে। তো দিন শেষে আমাদের এটা উত্তর করতে হবে। এটা করে থেমে গেলে হবে না, আর একটা লাইন করবা। আচ্ছা, সোয়াইবের কি অবস্থা? কিভাবে করব? এভাবেও করতে পারো, এটা তোমার হিসাব নিকাশ করা সহজ হবে। আবার তুমি যে নিয়মে করেছো ওটাও ভালো, ওটাই করবা। লাস্টে তুমি খালি তোমার শুধু সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই কথা লেখা নাই, ওইটা লিখতে হবে। দেখি আমাদের সোয়াইব কিভাবে করে, সে সমতুল করে করে নাকি। সোয়াইব কি আছো? সোয়াইব, ঠিক আছে, সোয়াইবও দিল। দেখা যাক সোয়াইব কি করেছে। সোয়াইব একবারে সরাসরি বসাই দিয়েছে। সোয়াইব এই জিনিসটা বসবে সবার লাস্টে। এখানে দেখো, এই যে এই জায়গাটা তো আমাদের ইয়ে ছিল, এখানে তো ফাঁকা ছিল। আমাদের অঙ্ক হলো এখানে ফাঁকা ছিল, এখানে তো আগে দিয়ে দেবো না, ওটা ফাঁকা। তাহলে অতএব 4 ও 7 লসাগু বের করে ফেললাম। অতএব 28কে 4 দিয়ে ভাগ করলাম। এখানে সব অতএব, সব সমান সমান কেন? অতএব 28/4কে 7 দিয়ে গুণ করলাম, এটা করে 21 পেলাম। এতকে 7 দিয়ে ভাগ করলাম, এত করে এত পেলাম। তাহলে কি হলো? এখানে শুধু 21 কেন? 21-এর নিচে কত হবে? এই যে লসাগু হবে না, আর 20/28, তাহলে 3/5 থেকে কত কত পেলাম? এত এত। আচ্ছা, বুঝছি তোমরা ওই আগের নিয়মে করতে চাচ্ছ না। আচ্ছা, তাহলে তো তোমাদের ওইভাবে সঠিক হচ্ছে না, কিছু ভুল ভাল হচ্ছে। আর দিন শেষে উত্তরটা এইটা হবে। এই যে আরেকটা লাইন হবে তাসফির মতো, 3/4 এত বড় আর 5/7 এটা ছোট। কাছাকাছি হচ্ছে, পারফেক্ট হয়নি কারোরই। হ্যাঁ, তাসফি মাহি ওই যে লাস্টের লাইনটা শুধু করো নাই, কেউ সমহর লেখো নাই, এরকম একটা ব্যাপার। তাহলে এই অঙ্কটা আমি একটা ফ্রেশ ভাবে করে দিচ্ছি, দেখি। আচ্ছা, ভালো কথা। তোমরা কি এই যে এই নিয়মটাই ভালো লাগতেছে, নাকি ওই যে সমতুল ওই নিয়মে ভালো লাগবে তোমাদের? এই নিয়মে।
এই নেমে ভালো লাগতেছে এবং তাড়াতাড়ি করতে পারতেছো, তাই না? আচ্ছা, তাহলে তো সময় নেই। এই যে এই দুটোর মধ্যে কোনটা করব বলো, আমি কোনটা করে দেব? এটা করলে আমাদের অধ্যায় শেষ হবে। কোনটা করে দিব? আরো আছে না এই অধ্যায়ে? এই অধ্যায়ে আরো আছে। ও, যোগ বিয়োগ আছে। যোগ বিয়োগ সহজ আছে। আচ্ছা, এই যে 3 আর 4 এর মধ্যে কোনটা করে দেব? 4। আচ্ছা, 4 করে দিচ্ছি। সবাই রেডি? খাতা কলম নাও। আচ্ছা দেখো, তোমাদের বইয়ের কত নম্বর পেজ? এটা কত নম্বর পেজ বলো তো? 97 পেজ। হ্যাঁ, 97 পেজের 2 এর 4 নম্বর অঙ্কটা, এই যে 2 এর 4, এই অঙ্কটা আমরা করব এখন। আমাদের বলা হয়েছে এই দুটো ভগ্নাংশকে, এই যে এই ভগ্নাংশগুলোকে সমহর ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং এদের মধ্যে বড় চিহ্ন অথবা ছোট চিহ্ন অথবা সমান চিহ্ন যেটা হয় সেটা ব্যবহার করে আমাদের ফাইনালি তুলনা করে দেখাতে হবে। তাহলে এই অঙ্কটা আমি অলরেডি তুলেছি, এখন আমরা এটা সমাধান করতেছি। তো সমাধান করা যাবে দুই নিয়মে, একটা হলো সমতল ভগ্নাংশের নিয়মে আর একটা হলো লসাগু স্টাইলে। তো লসাগু স্টাইলে যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এদের এই হরগুলো লসাগু করে লসাগু লিখবো, তারপরে দিন শেষে আমাদেরকে সমহর ভগ্নাংশ দুইটি রূপান্তর করতে হবে, সমহর ভগ্নাংশ লিখতে হবে। এই আমাদের দেখো অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তো সবাই সমহর বিশিষ্ট ভগ্নাংশে এই কথাটা লেখো নাই, সবার মাথার মধ্যে দেখলাম শুধু তুলনা করার চিন্তা। তুলনা তো পরে, আমাদের তো কাজ তো দুইটা। এই দেখো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং তুলনা করো। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে যদি দেখাতে পারো তাহলে অর্ধেক মার্ক পাবা, আর এবং এর ওই পাশে গিয়ে তুলনা যদি করো তাহলে বাকি অর্ধেক মার্ক পাবা। তো সবাই খালি তুলনার দিকে যাচ্ছ, সমহর ভগ্নাংশ কত হলো সেটা কিন্তু লিখতেছ না। তো তার জন্য আমরা এবার শুরু করি। তো আমরা যেহেতু মানে লসাগু স্টাইলে করব, তাহলে আমরা কি লিখবো? উক্ত ভগ্নাংশগুলোর হর আগে লিখবো। হর কত কত? 16 ও 24। ঠিক আছে? এবং তাদের লসাগু বা এদের লসাগু। হ্যাঁ, তাহলে এদের লসাগু কত? এই লসাগু তুমি চাইলে এখানে সরাসরি করে দেখাতে পারো, আবার অন্য জায়গায় করেও দেখাতে পারো। এখানে করে দেখাবো নাকি অন্য জায়গায় করে তুমি এখানে লিখবা? এখানে করে দাও। আচ্ছা, আমি একবারে তাহলে এখানে এই সমান সমান যেহেতু এখানে দিয়ে ফেলেছি, এখানে ফলাফলটা লিখবো আর এখানে লসাগুটা কেমনে হলো সেটা একটু দেখাই দিই। 16 24, এই দেখো লসাগু শুরু করলাম। সর্বনিম্ন সংখ্যা দিয়ে শুরু করতে হবে, তার মানে এখানে কত দিয়ে ভাগ দিতে হবে? 2 দিয়ে। 2 দিয়ে। 2 জন এখানে জোড় সংখ্যা, অবশ্যই 2 দিয়ে যাচ্ছে, 2 দিলাম। তাহলে 2 দিয়ে 16 ভাগ করলে কত হয়? 8। তারপরে এখানে এরপরটা কি হবে? কেউ বলবো না, সবাই বলবে। 2 দিয়ে 24 ভাগ করতেছি, কত হবে? 12। এবার মাহি বলবা, এখানে কত দিয়ে ভাগ দেব? 2। কত যায়? 4। এখানে 6। এত দেরি কেন হয়? 2 দিয়ে আর কি যায়? আর যায় না। ঠিক আছে, অতএব 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 কয়টা? 4টা, গুণ 3 সমান সমান কত হলো? কত হলো বলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 কত হয়? 48। তাহলে আমরা এখানে লসাগু কত পেয়েছি? 48, এবং সেটা এখানে দেখাই দিলাম। ঠিক আছে, সেটা এখানে দেখাই দিলাম। তাহলে লসাগু পাওয়ার পরই আমাদের কাজ কি? অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। অতএব সমহর বিশিষ্ট আমি যে নিয়মে করাচ্ছি হুবহু এই নিয়মে করবা। ভগ্নাংশ দুইটি কি কি?
তাহলে প্রথমে আমরা ভগ্নাংশ লেখার জন্য নিয়ম কি, প্রথমে আগে করব কি, নিচে 48 লিখবো দাগ দিয়ে। লিখেছি, এই যে লসাগু পেলেই কি দাগ দিয়ে এরকম 48 লিখতে হয় না, লিখতে হয় তো, বুঝছি আমরা এটা। জি আমরা এটা বুঝছি। তাহলে 48 লিখলাম। এই যে দেখো, এই যে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এই দাগ দিয়ে নিচে 48 হবে, হর হর পেয়ে গেলাম। এখন উপরে লব দরকার, তাই না? তো লব পাওয়ার জন্য কি করব, এই যে প্রথম ভগ্নাংশে কত ছিল 16, এই 16 দিয়ে 48 এর ভাগ করব। তো 16 দিয়ে 48 এর ভাগ করে কত হয় আমাকে বলো। 48 ভাগ করলে 3। 3 16 48, তাহলে ফলাফল পেলাম কত 3। তাহলে সেই 3 দিয়ে উপরে কি লবের গুণ করতে হয় না? জি তাহলে 3 11 কত হবে? 33। হুম? 33। 33। তাহলে একটা পেলাম হচ্ছে 33, প্রথমটা হয়ে গেছে। পরেরটার ক্ষেত্রেও নিচে কি হবে 48 দিয়ে দিলাম। এখন বলো মাহি, বলো এবার। এই যে 24 দিয়ে 48 এর কি করব, ভাগ করব। হর দিয়ে লসাগুর ভাগ, সারা জীবন হর দিয়ে লসাগুর ভাগ, ফলাফল যা পাবো তার লবের সাথে গুণ। হ্যাঁ, কত হয়? 2 2 হচ্ছে 2 হচ্ছে। 2 উপরের সাথে কি হবে, গুণ কত হয়? গুণ 34 34 হয়। আচ্ছা আমরা একটু দেখি মাইজা বলে ঠিক আছে কিনা। 24 দিয়ে 48 এর ভাগ করলাম, 24 দিয়ে 48 এর ভাগ করলে কত হয় 2, 24 দুগুণে 48, 2 দিয়ে উপরে 17 গুণ করলাম, 17 দুগুণে কত 34। তাহলে এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটা রূপান্তর করতে বলছিল, আমরা কি করতে পারছি? তাহলে এইটা কিন্তু আমাদের একটা উত্তর, এটার জন্য অর্ধেক মার্ক দিবে। বাকি অর্ধেকে এই যে আগের মতো এই ছোট করে একটু খেলা লিখে দিই, তাহলে বেশি করে লেখা লাগবে না। যেহেতু 33 বাই এটা একটু দেবো না। সমহর বিশিষ্ট ভগ্নাংশের নিয়ম কি, যার লব বড় সে বড়, তাই না? তাহলে সেই কথাটা আমরা লিখবো। জি যেহেতু 34, আচ্ছা এটা কি ওইভাবে করলে ভালো হবে নাকি এইভাবে করব? আচ্ছা ছোট, প্রথমে তো 33 আছে, এটাই দিতে হবে। আচ্ছা তাহলে যেহেতু এই যে 33, প্রথমটা হচ্ছে 33 বাই 48, এইটা কি 34 এর চেয়ে ছোট না? 33 কি 34 এর চেয়ে ছোট না? ছোট। তাহলে এখানে এই ছোট চিহ্ন হবে, যে এই দিকে চোখা সেদিকে ছোট, তাহলে বড় কোন দিক 34 বাই 48। সেহেতু কি হবে, সেহেতু এই 33 বাই 48 এটা পেলাম কোন জায়গা থেকে? 33 বাই 48 কোথায় থেকে পেলাম? এই 11 বাই 16 থেকে পাইছি না? জি 11 বাই 16 থেকে পেলাম 33 বাই 48, আর 17 বাই 24 থেকে কত পেলাম 34 বাই 48। তাহলে ওইগুলোর মূল জিনিসটা লিখবো। এই 33 বাই 48 থেকে 48 পেলাম হচ্ছে আমি কত থেকে, 11 বাই 16 থেকে। এই যে 11 বাই 16 লিখলাম, তারপরে এই চিহ্ন যা আছে তাই লিখে দেব। 33 বাই 34 এর মূল ভগ্নাংশ কত পেলাম, মূল ভগ্নাংশ ছিল হচ্ছে 17 বাই কত ছিল 24। ঠিক আছে, তাহলে যেহেতু এইটা বড়, এটা অতএব দিয়ে ওই ঘরটা এখন পূরণ করে দেব। অতএব যে এটা ছিল না, এটাই অতএব আমাদের ওই মূল অঙ্ক যেটা আমরা তুললাম সেখানে এরকম ছিল 16, তারপরে এই চিহ্ন দেব, এই যা ছিল তাই দিব। এইবার এইখানে এই যে বক্সটা আঁকাই দেব। এই হচ্ছে আমাদের উত্তর। দেখো আমাদের অঙ্কটা কি ছিল, অঙ্ক ছিল হচ্ছে এই বক্স, এই যে এই বক্সে কত হবে সেটা বসানো। তা আমরা দেখো এই বক্সটা, এই যে ফাইনালি হচ্ছে এই বক্সটা দেখো আঁকাইছি এবং এর মধ্যে এই চিহ্ন বসাই দিয়েছি। তাহলে এই যে অঙ্কটা করলাম এই নিয়মে সবার করতে হবে। আমি একটু ছোট করে দিই এবং এইটার হলো হয়ে গেল 2/4। আচ্ছা এবার আমরা কি করব, এখানে এই যে অঙ্কটা আমি করে দিলাম এটা ছবি দিয়ে দিচ্ছি। এইটার মতো সবগুলো অঙ্ক করে, এইটার মতো এই জাতীয় সবগুলো অঙ্ক করে আমাকে পাঠাবা। কোথায়, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি।
সবগুলো অঙ্কের ছবি তুলে আমাকে পাঠাবা। এটা হলো তোমাদের সারাদিনের মধ্যে ক্লাসে যদি সময় পাও, ক্লাসের গ্যাপে সেই সময় করে দিবা, ঠিক আছে? ক্লাসের টাইমে যদি সময় পাও ওই সময় এইভাবে করে দিবা। 2-4 দেখো আমি করে দিয়েছি, হুবহু এরকম করে আমাকে বাকি অঙ্কগুলো সবাই পাঠাবা, তাহলে সমহার বিশিষ্ট অঙ্ক ঠিক মানে অঙ্ক হয়ে যাবে। তাহলে আপাতত মনে হয় সব শেষ, তাই না? এই পাঠে সব শেষ না? জি। এই যে আরো তো আছে। আরো আছে হলো ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ করলে হিসাব করি, যোগ বিয়োগ অনুশীলনী। হ্যাঁ, ও আসল অনুশীলনী এখানে। আচ্ছা আচ্ছা, ওরে বাবা, বহুত কিছু। দশমিক ভগ্নাংশ আলাদা, কিন্তু ওই সমহার মানে সাধারণ ভগ্নাংশেই মামা তোমার এত কিছু রয়েছে। হ্যাঁ বলছি যে আমাদের সিলেবাস এখান থেকে পড়াবেন না? সিলেবাস হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় এই যোগ বিয়োগটা আমরা পরেই শিখবো না, বুঝছো? জি। আমরা হচ্ছে এই যে সমহরের এগুলো তো পারলে, এই যে দেখো ওইগুলো করার পর এই যে এখানে দেখো, এই যে এটাও করবা, এটা কাজ দিয়ে দিলাম। ওইখানে যে চারটা আছে পাশাপাশি এই যে এটা করবা। 101 পেজের অনুশীলনীর 101 পেজের অনুশীলনীর এটা একের সবগুলো করবা। এগুলো সমহর বানাতে হবে, দেন এই প্রতীক বসাতে হবে। আমি এইমাত্র যে অঙ্কটা দিলাম সেম ভাবে করতে হবে। আর যোগ আছে আর বিয়োগ আছে, এটা তো শিখাই দিছে রে মনি। এই যে যোগ বিয়োগ পারো না তোমরা? তাহলে এই অধ্যায় তো শেষ। এই যে যোগ আছে আর বিয়োগ আছে, এই তো। এই যে তারপর হিসাব করো। এই অধ্যায়ের সব অঙ্ক পড়া, এই অধ্যায়ের সব, হ্যাঁ অনুশীলনী সব, এগুলো সব পারবা। এই অনুশীলনী সব অঙ্ক করে আমাকে পাঠাবা। 101-এর সব। ও 101 আছে, 101-এর পরে আচ্ছা 101-এর সব, 102 হালকা দেখাই দেবো। 101-এর সব, 101 পেজের যা আছে সব। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।